আসসালামু আলাইকুম সবাইকে। খ-ইউনিট অ্যাডমিশন 2024 পূর্ণ প্রস্তুতি রোড ম্যাপে ডার্সোডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা কিভাবে যারা আমরা আর্টস বা বিভাগ পরিবর্তন ইউনিট থেকে পরীক্ষা দিব, অর্থাৎ খ-ইউনিটে পরীক্ষা দিব, তারা কিভাবে প্রস্তুতি নিতে পারি সেটার একটা কমপ্লিট রোড ম্যাপ আমরা এখানে আলোচনা করব। আজকের ভিডিও শুরু করতে আমি আবু মুসা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফুললি প্রস্তুতি নিয়ে এবং আমাদের অন্যান্য বিষয় নিয়ে। তো চলো আজকের ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে আসলে কথা বলবো সেটা নিয়ে যদি তোমাদের একটু জানাতে পারি। আমরা আজকের খ-ইউনিট অ্যাডমিশন প্রস্তুতি রোড ম্যাপে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে হচ্ছে আমাদের জিপিএ কম থাকলে আমরা কি করব, এরপর পরীক্ষা কবে, কোন কোন বই পড়তে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, পরীক্ষার মানবন্টন ও সময়, পাস মার্ক, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, রিটেন প্রস্তুতি কিভাবে নিব, রিটেন কোর্সটি কেন উপকার হতে পারে, এবং আমরা সমাপনী বক্তব্য, অর্থাৎ আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও ঝটপট শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব জিপিএ কম থাকলে কি করব। যেহেতু আমাদের 2024 ব্যাচ যারা আমরা অ্যাডমিশন দিতে চাই তাদের কিন্তু পরীক্ষা অলরেডি শেষ, অর্থাৎ তাদের কিন্তু পরীক্ষা কি হয়েছে, স্থগিত হয়েছে, এবং তাদেরকে আমরা 2020 সালে যারা তাদের মতো আমরা অটো পাস দেখতে পাচ্ছি বা তাদেরকে সেইভাবে একটা রেজাল্ট দেওয়া হবে। তো সেক্ষেত্রে রেজাল্ট নিয়ে আমরা কিভাবে কি হবে সেটা নিয়ে আমরা জানি না, তবে আমরা গত বছর যেভাবে রেজাল্ট মাপা হয়েছিল ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা আমরা কথা বলবো। প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কিভাবে আমাদের রেজাল্টকে নেওয়া হয়ে থাকে, অর্থাৎ রেজাল্টের দাম আছে কিনা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এসএসসি বা দাখিল অথবা এইচএসসি বা আলিম বা এর সমমান যে দুইটা, মানে দুইটা আমাদের যে মেজর পরীক্ষা হয়, ওই পরীক্ষার জিপিএ এর সাথে আমাদের 2 গুণ করে আমাদের রেজাল্ট, অর্থাৎ 20 নাম্বার যেটা সেটা রেজাল্টের উপর ধরা হয়। অর্থাৎ তুমি যদি 4.50 পাও এসএসসি, এরপর হচ্ছে তোমার যদি 5 পয়েন্ট থাকে এইচএসসি তে, তাহলে তুমি দুইটা মিলে কত পাবা, অর্থাৎ এসএসসি তে 4.5 ওইটার সাথে 2 গুণ যোগ হবে, তাহলে হচ্ছে 9, আর এদিকে 10, 19 পাবা। 20-এর মধ্যে তোমার রেজাল্ট হবে 19। তাহলে কিন্তু জিপিএ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এবার আমরা কথা বলবো যে জিপিএ কম থাকলে কি করব। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে নি যে অন্যান্য ইউনিভার্সিটিতে কি হতে পারে। অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএ গোনা হয় না, অর্থাৎ গুচ্ছ যে পরীক্ষাগুলো হয় রাজশাহী ইউনিভার্সিটিতেও গোনা হয় না। এরপর হচ্ছে জাহাঙ্গীরনগরেও সেম সমস্যা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে জিপিএ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন। এরপর হচ্ছে আমরা কথা বলতে চাই যে তাহলে আমার যদি জিপিএ কম থাকে, জিপিএ আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3.50 এর নিচে তুমি আবেদনই করতে পারবে না। তো ওই জায়গায় আমরা হচ্ছে জিপিএ কম থাকলে কি করব। এখন জিপিএ যদি আমার কম থাকে তাহলে আমি কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা, আমার প্ল্যানটা আগে থেকেই সেইভাবে সেট করা উচিত। যদি আমার জিপিএ 4 পয়েন্টের নিচে থাকে তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি না নেওয়াটাই বেটার। কারণ হলো এখানে যেহেতু জিপিএ থেকে একটা মার্কস কেটে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো সেই জন্য সর্বনিম্ন জিপিএ 4.00, অর্থাৎ তুমি এ গ্রেড যদি পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে পারো। সেক্ষেত্রে বলতে পারো ভাই আমার তো 2 নাম্বার কাটা যেতে পারে বা 4 নাম্বার কাটা যেতে পারে, সেটা কিন্তু আমরা করতে পারি। আমার এক ফ্রেন্ড, আমি যখন পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি তখন তার 4.06 ছিল এবং 4 পয়েন্ট, তো সে 56তম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস করে এবং সে লতে পড়ছে। তার মানে জিপিএ অবশ্যই ম্যাটার করে, তবে তোমার যদি 4.00 থাকে তাহলে অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে পারো। সেক্ষেত্রে তোমার রিটেন যেটা আছে
লিখিত পার্টে তোমাকে অনেক ভালো করতে হবে। এখন যদি তোমার মনে হয় যে ভাই আমার তো জিপিএ 4.50 আছে, তারপর আমার কাছে মনে হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রস্তুতি বা এই প্রস্তুতিগুলো ভালো নিতে পারবো না, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে তোমার কাজ হবে তোমার গুচ্ছর জন্য, রাজশাহী ইউনিভার্সিটির জন্য বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া। তো সেক্ষেত্রে আমরা ফ্রিতেই তোমাদের সেই ক্লাসগুলো দিতে চাই এবং আশা করছি তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। এবং আমাদের এমসিকিউ প্রস্তুতি গুচ্ছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আছে, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে ফ্রি এক্সামও থাকবে, প্লাস এক্সাম থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। এরপরে আমরা লেকচার শিটও দিয়ে দিব। এর পাশাপাশি আমাদের ফাইনাল রিভিশন, ফিডব্যাক এবং আমাদের মান্থলি একটা 1-to-1 সেশন হবে, যে তোমার কোন কোন সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করব। এরপর চলো, পরীক্ষা কবে হবে? পরীক্ষা হওয়ার সম্ভাবনা আসলে জানুয়ারির মাসের পর, এর আগে হওয়ার কোনোভাবেই আমার মনে হয় সম্ভব, কারণ যেহেতু এখন একটা আন্দোলন চলছে বা দেশের অবস্থা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিও এখনো প্রদান করা হয়নি, সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার, এবং যারা তোমাদের আগের ব্যাচ অর্থাৎ 23-24 সালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে তাদের এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি। তো আমরা আশা করছি তাদের ক্লাস সেপ্টেম্বর থেকেই শুরু হবে। তো সেপ্টেম্বর থেকে শুরু হলেও তাদের অন্তত একটা সেমিস্টার শেষ হওয়ার পর যেই তারপর হচ্ছে 2টা সেমিস্টারে যাওয়ার সাথে সাথে তাদের হয়তো তোমাদেরকে নিয়ে আসবে। তো জানুয়ারি মাসের পর অর্থাৎ ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাটা হতে পারে। তো সেক্ষেত্রে তোমার প্ল্যানটাও আসলে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্তই রাখা উচিত, এবং সেই ধাপেই তোমার পড়াশোনা করা উচিত, এবং শেষের দিকে তো তোমাকে প্রচুর লেভেলের পরীক্ষা দিতে হবে, সেই জায়গাটা তোমাকে দেখতে হবে। এরপর সবচেয়ে যে আরেকটা বড় কোয়েশ্চেন, কোন বইগুলো পড়তে হবে? বই পড়ার ক্ষেত্রে আমরা যারা এই বিজনেস বলো বা আমরা অ্যাডমিশনে পড়াই বা আমাদের সবাই, আমরা আমাদের নিজেদের বইগুলোকে বলে থাকি। তো সেক্ষেত্রে আমি একটু ডিফারেন্টলি বলতে চাই যে কোন বইগুলো পড়া উচিত। প্রথমত বাংলার জন্য তোমাকে মূল বই, অর্থাৎ এইচএসসি বাংলা যে প্রথম পত্র আছে, ওই যে মূল বইটা, ওইটা প্রচুর ভালো করে পড়তে হবে। অর্থাৎ তোমার সেশনে যে গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক ছিল, সেটা ভালো করে পড়তে হবে। এর বিকল্প আর কিছু নাই। অর্থাৎ ওই বইটা তোমার সহজ করার জন্য বাজার থেকে একটা বই নিবা, সেটা আলাদা বিষয়। এবং নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরেকটা সাজেশন দিতে চাই যে তোমরা মুখস্থ পাঠের জন্য একটু অন্যান্য বই যেগুলো মুখস্থ পাঠের করে, সেইগুলোও নিতে পারো। এটা তোমার জন্য ভালো হবে, যাতে তোমরা আরো বেশি অন্যান্য ইউনিভার্সিটির যে প্রস্তুতি, সেটাও একসাথে নেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল বই বা কিছু স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন করে, তবে ট্রিকি কোশ্চেন হয়। সেক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটিতে একটা সামগ্রিকভাবে তোমার কোশ্চেন হয়ে থাকে। ইংরেজির ক্ষেত্রে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ, সেকেন্ড পেপারও গুরুত্বপূর্ণ। এরপরে মুখস্থর জন্য একটা প্র্যাকটিস বুক, অর্থাৎ বাইরে থেকে তুমি মুখস্থর জন্য বা গ্রামার প্র্যাকটিসের জন্য একটা বড় বই কিনে নিবা, যেটা হইতে পারে অনেক বই আছে তুমি জানো আর কি, সেই বইগুলো বা বাইরে মানুষের কাছে শুনলেই তুমি পেয়ে যাবা। সাধারণ জ্ঞান থেকে জন্য মূলত আমাদের সাধারণ জ্ঞানের জন্য অর্থনীতি, ভূগোল, সমাজ বিজ্ঞান বা এই যে বইগুলো আছে, এই বইগুলোই থাকে। তবে এই বইগুলো পড়াটা অনেক ট্রিকি হয়ে যায়। তো যেহেতু সাধারণ জ্ঞান হিউজ লেভেলে পড়া লাগে, তো সেক্ষেত্রে একটা প্রসিদ্ধ বই নিয়ে ফেলবা। এর পাশাপাশি সাম্প্রতিক বিষয়বলির জন্য মাসিক কোনো পত্রিকা, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, তথ্য কণিকা, কারেন্ট নিউজ, এই ধরনের যে বইগুলো আছে। এরপর রিটেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রায় 40 মার্ক আছে। তো তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে ওই বই দেখে দেখে, বা তোমরা একটা সহজ বই নিয়ে নিবে। এবং ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার থাকে না।
বা হচ্ছে তোমাকে সেই সুযোগটা হয়তো অনেক কোচিং সেন্টারই দিতে পারে না, কারণ হিউজ লেভেলের স্টুডেন্ট কিভাবে তাদের ইন্টেনশন থাকে না যে তোমাকে ফিডব্যাক দেওয়া, কারণ তারা জাস্ট ক্লাসটা দেয়। এরপর আসো সিলেবাস। সিলেবাস কি কি? সিলেবাস বাংলা মূল বইয়ের এইচএসসির গদ্য যেগুলো তোমার সেশনে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ প্র্যাকটিসের জন্য বাজার থেকে যে কোনো একটা বই। ইংরেজির জন্য আমরা যেটা করতে পারি, ইংলিশ ফার্স্ট পেপার, এটা খুব ভালো করে পড়তে হবে। এর থেকে তোমার ওয়ার্ড মিনিংগুলো বেশি আসে। এরপর হচ্ছে রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এমসিকিউর জন্যও কিন্তু আসে। আমরা যেবার পরীক্ষা দিছি 20-21 সেশনে, সেবার 6টা মতো তো ফার্স্ট পেপার থেকে আসছিল। এরপর প্র্যাকটিস বুক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাজার থেকে সাধারণ জ্ঞানের প্রসিদ্ধ একটা বই নিয়ে নিবা, এখানে সবগুলো আছে, ওইগুলো পড়লে হয়ে যাবে। তবে আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করব যে কোনগুলো আসে, এবং সাম্প্রতিক বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যখন থেকে ডি ইউনিট ও বি ইউনিটের সাথে চলে আসছে। আর রিটেন প্র্যাকটিস এবং ফিডব্যাকের জন্য তোমার হচ্ছে আমরা যেটা বললাম যে প্র্যাকটিস এবং ফিডব্যাক করতে হবে, এটা কয়েকটা বিষয় আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মান বন্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান বন্টন এমসিকিউতে তোমার 45 মিনিট থাকে এবং মূল মার্ক হচ্ছে 60, এমসিকিউর মার্ক 60। সেখানে বাংলা মূল বই থেকে আসে 15 বা এমসিকিউ থেকে 15 বাংলা, ইংরেজি এমসিকিউ 15, সাধারণ জ্ঞান 30। এই 60 মার্কের পরীক্ষা তোমার 45 মিনিটে দিতে হয়। রিটেনের জন্য তোমার 45 মিনিট, সেখানে তুমি বাংলার রিটেনের জন্য 20 মিনিট পাবা, ইংরেজি রিটেনের জন্য 20 মিনিট। তবে আমি একটা জিনিস দেখছি যে তোমার যখন তুমি যদি এমসিকিউ আগে দিয়ে দাও, তাহলে তোমার সেক্ষেত্রে তোমার রিটেনের খাতা আগে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তুমি এটা করতে পারো, মানে তোমার তাড়াতাড়ি হয়ে যায়, সেটা একটা পজিটিভ তোমার জন্য। এরপর হচ্ছে রিটেনের প্রস্তুতি বা হচ্ছে এমসিকিউ নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, পাস মার্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পাস মার্ক নিয়ে একটু কনফিউজিং, ট্রিকি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আমরা এমসিকিউ সাইড, পরে আমরা লিখিত নিয়ে কথা বলবো। তো আমরা বাংলায় 15 মার্ক দেখছিলাম, সেখানে তোমাকে পাস করতে হবে 5 পেয়ে। ইংরেজিতে 15, সেখানে পাস করতে 5 লাগবে। এরপর সাধারণ জ্ঞানে 30-এ তোমার 10 পাইতে হবে। তার মানে আলাদা ভাবে তোমাকে পাস করতে হবে। বাংলাতেও 5 পেয়ে পাস করতে হবে বা তার বেশি পেতে হবে, ইংরেজিতে 5 পেতে হবে বা তার বেশি পেতে হবে, এবং সাধারণ জ্ঞানেও তোমাকে 10 পেতে হবে 30-এর মধ্যে। এই সর্বমোট তোমাকে আবার 24 পাইতে হবে। যদি তুমি 24 পাও তাহলে তোমার রিটেন খাতা দেখা হবে, যদি না পাও তাহলে কিন্তু দেখা হবে না। এমন হইল যে তোমার বাংলাতে 4, এইখানে 20, আবার এইখানে তোমার 6, তাহলে এই যে 26 হচ্ছে আর এইখানে 4, 30 হচ্ছে, কিন্তু তুমি কিন্তু ফেল, কারণ কি তুমি এখানে 5 পাওনি। তার মানে তোমাকে আলাদা ভাবে পাস করতে হবে, আবার সব মিলেও তোমাকে 24 পাইতে হবে। এখন যখন তুমি 24 পাবা, তার মানে তোমার এই যে লিখিত অপশন শুরু হলো। এখানে তোমাকে বাংলাতে পেতে হবে 5, ইংরেজিতে পেতে হবে 5, 10, তাই না? কিন্তু সর্বমোট তোমাকে আবার 11 পাইতে হবে। তাহলে যদি তুমি 11 পাও, তাহলে তোমার এইবার এইখানে আসবে, মানে তোমার পাস মার্ক নিয়ে কথা হবে। তো দেখো 24 আর 11 কত হচ্ছে? 33, তাই না? কিন্তু তোমার পাস মার্ক কিন্তু 40-এ। তাহলে তোমাকে 24 আর 11, 33 ওর সাথে আরো 7 পেয়ে 40 অন্তত পাইতে হবে। যদি তুমি 40 পাও, তাহলে তুমি কিন্তু পাস করবা, এবং ওই যে 20 মার্ক তোমার জিপিএ এর সাথে ছিল, ওটা তোমার এখানে যুক্ত হবে। তার মানে তোমার ইউনিভার্সিটি চান্সের জন্য কিন্তু আলাদা ভাবে সবগুলোতে পাস করতে হবে। তো এই জন্য এই যে এমসিকিউ যতটা গুরুত্বপূর্ণ, লিখিতও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেকেই এমসিকিউ ভালো করে কিন্তু লিখিতও ভালো করতে পারে না।
তো আমাদের বেশিরভাগ কোচিং বা আমরা যারা কোর্স করাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এমসিকিউ বেশি আমরা টার্গেট করে থাকি আর রিটেন একটু কম। এর কারণ আছে যে সবাই তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তো সেক্ষেত্রে আমাদের কোচিং সেন্টার বা আমরা যারা পড়াই তারা চিন্তা করে যে না ঠিক আছে, আমরা এমসিকিউতে যদি আমরা ভালো করাইতে পারি তাহলেও যে কোনো এক জায়গায় না এক জায়গায় চান্স পাবে। তো সেই জায়গা থেকে আসলে কিন্তু এটা করা হয়। এখন রিটেন, এখন আমরা একটু আলোচনা করতে চাই কিভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি, অ্যাডমিশন প্রস্তুতি কিভাবে নেব। প্রথম হলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার করা বলতে আমরা কি বুঝি? কনসেপ্ট ক্লিয়ার করা বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা অধ্যায়ের যে পড়াগুলো আছে সেগুলোকে আমাকে বুঝতে হবে। অ্যাডমিশন পরীক্ষা দিতে আসলে তোমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, অর্থাৎ মূল বইয়ের ধরো বিড়াল গল্প, এই বিড়াল গল্প তোমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে যে তোমার যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তুমি যেন পারো, তোমার গল্পটা মাথার ভেতরে থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার, বা তোমার এখানে যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো সলভ করতে হবে, একদম খাঁটি বাংলা। তারপর হচ্ছে তোমাকে অ্যাডমিশন প্রিপারেশনটা কিভাবে হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে চাও সেখানে কিভাবে কোশ্চেন আসে সেটা এবার তোমার কনসেপ্টের সাথে মিলাইতে হবে। এবার তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে একটা লাইনের একটা ওয়ার্ডকে মেনশন করে যে এটা কি, বা যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে মানুষের যখন পতন আসে তখন মানুষ পদে পদে ভুল করে, এইটা কোন গল্প থেকে নাও। এখন দেখো এই লাইনটা কিন্তু তোমার ওই গল্প কোন গল্প থেকে আমরা জানি 52 দিন মূল্য থেকে, তাই না? তো এই কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে যে যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন যদি তুলে দেয় তাহলে তোমার এইটা পারতে হবে। যখন তোমার এইবার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করলাম, এরপর কি করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে। অনেক কিছু আমরা মুখস্থ করি, আমরা অনেক কিছুই জানি, কিন্তু যখন আমরা পরীক্ষা দিই তখন দেখবা তোমার একটা এভারেজ নাম্বার হচ্ছে, ওইটা উঠতেছে না, তার মানে তোমার কিছু কিছু জায়গায় আবার প্রবলেম হবে, ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপর দরকার হলো ফিডব্যাকটা কে দিবে? তুমি নিজেও দিতে পারো, বাট তোমার টিচার বা হচ্ছে যে কোচিং এ পড়ছো বা যেখানেই পড়ো না কেন সেখান থেকে তোমাকে ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি অনেক কিছুই বুঝতে পারবে না যে এটা কেন হচ্ছে, এই ভুলটা কেন হচ্ছে, তখন যদি তোমার বাইরে থেকে কেউ বলে দেয় যে এটা ভুল হচ্ছে বা এই জায়গাগুলো ইমপ্রুভ করা দরকার, সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। তাহলে তুমি কি করতে পারবা, বুঝতে পারবা যে আমার এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার, তখন তুমি আবার ওইগুলো নিয়ে পড়াশোনা শুরু করো। এরপর তুমি এবার প্রশ্ন প্র্যাকটিস করো। প্রশ্ন প্র্যাকটিস বলতে বিভিন্ন জায়গা থেকে তোমার মডেল টেস্ট, বিভিন্ন বইগুলো নাও, সেখানে কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলো। যেহেতু তোমার কনসেপ্ট ক্লিয়ার, প্রিপারেশন ডান, এক্সামও দিছো, ফিডব্যাকও নেওয়া শেষ, এবং তুমি আবার রিভিশন, প্র্যাকটিস করার পর ফাইনাল রিভিশন হবে। ফাইনাল রিভিশন কি, তুমি আবার কনসেপ্ট থেকে শুরু করে ওই যে কাজগুলো 2-3 বার করবা। যদি তোমার সময় থাকে তাহলে 3 বার অন্তত এই কনসেপ্ট ক্লিয়ার, প্রিপারেশন, এক্সাম, ফিডব্যাক, প্রশ্ন প্র্যাকটিস, কনসেপ্ট ক্লিয়ার, প্রিপারেশন, এক্সাম, ফিডব্যাক, প্রশ্ন প্র্যাকটিস, এইভাবে যদি তুমি 3 বার আসো, আশা করা যায় তোমার এমসিকিউ বা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। এরপরে তোমাকে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে, সেখানে হয়তো 10টা পরীক্ষা বা 15টা পরীক্ষা, বিভিন্ন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। যদি তোমার সম্ভব হয় অর্থনৈতিকভাবে তুমি 3-4টা জায়গায় ভর্তি হতে পারো। সেক্ষেত্রে আমরা নিজেরাও একটা অ্যাডমিশনের জন্য, যদিও এটা 4 মাস ব্যাপী আমরা কোর্স লঞ্চ করছি, যে আমরা চাচ্ছি যে আমাদের কনসেপ্ট ক্লিয়ারের পর থেকে আমরা এক্সাম নেওয়া শুরু করবো, অর্থাৎ এক্সাম নিলে তাদের প্রবলেমগুলো সে আইডেন্টিফাই করতে পারবে, এবং অনেক মানুষের সাথে যদি পরীক্ষা দেয় সে বুঝতে পারবে তার অবস্থান কোন জায়গায়। তাহলে সে যদি কম পারে তাহলে তার কি হবে, যে সে আরো বেশি বুস্টার পাবে যে না আমাকে আরো পড়তে হবে। যে বেশি পারবে তাকে আমরা আরো বেশি নিজেরাই বলবো যে এই জায়গাগুলোই ভালো করো, আরো বেশি পড়াশোনা করো। এরপর আরেকটা বিষয় হচ্ছে রুটিন বানানো। রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার নিজের রুটিন, নিজের পড়াশোনার স্টাইল, স্ট্র্যাটেজি তোমাকে বের করতে হবে। আমরা জাস্ট ওভারভিউ দিতে পারি, আমরা বলতে পারি
দিন শেষে তুমি যদি ভালো পড়াশোনা না করো, কেউ তোমাকে চান্স পাওয়াইতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বা তোমার সৃষ্টিকর্তার প্রতি অধিক বিশ্বাস তোমার কপালে বা তোমার তাকদিরে যদি থাকে অবশ্যই হবে। তবে তোমাকে অবশ্যই কাজ করতে হবে। অবশ্যই কাজ করার পরে তোমাকে বলতে হবে যে আমি তো পারলাম, আমার কাজ শেষ, এখন তোমার আল্লাহ তাআলার কাজ বা তোমার সৃষ্টিকর্তার কাজ শুরু। অর্থাৎ তোমাকে সম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার পর বলতে হবে যে হ্যাঁ আমি এবার তৈরি, আমি তৈরি। এখন যেটা হবে যে আল্লাহ তাআলা যেটা করেন ওটার উপর বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে অবশ্যই তোমার জন্য সফল হওয়া সম্ভব। এখন আমরা রিটেন প্রস্তুতি নিয়ে একটু কথা বলতে চাই। রিটেন প্রস্তুতি নিয়ে একটু আমাদের যে প্রিপারেশন গুলো, রিটেন প্রস্তুতির হচ্ছে আমার কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। অর্থাৎ কিভাবে রিটেন কোর্স আসে বা কিভাবে রিটেন পরীক্ষা হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। রিটেন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যেটা হয়, প্রথমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় আমাদের এক্সাম প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। দেন তোমার এক্সাম ফিডব্যাক, এরপর হচ্ছে আবার এক্সাম ফিডব্যাক, এরপর প্রশ্ন প্র্যাকটিস, ফাইনাল রিভিশন, মডেল টেস্ট। অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে আমরা কনসেপ্ট, প্রিপারেশন, এক্সাম, ফিডব্যাক, প্রশ্ন প্র্যাকটিস, ফাইনাল রিভিশনে গেছি। কিন্তু রিটেনের ক্ষেত্রে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, প্রিপারেশন, এক্সাম, ফিডব্যাক, এক্সাম, ফিডব্যাক, এক্সাম, ফিডব্যাক, দেন প্রশ্ন প্র্যাকটিস, ফাইনাল রিভিশন অ্যান্ড মডেল টেস্ট। এভাবে যদি তুমি নিতে পারো রিটেনের ক্ষেত্রে তাহলে তোমার জন্য খুবই সহজ হবে রিটেন প্র্যাকটিস। এখন রিটেন কেন আমি এক্সামের কথা বলছি বা ফিডব্যাক, আমাদের বিভিন্ন কোচিং আই গ্যারান্টেড যে এই এক্সাম নেওয়ার পর তোমাকে ফিডব্যাক দেওয়ার যে অপরচুনিটি নাই। তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে এক্সাম নেওয়ার পরে তোমাকে ফিডব্যাক দিতে পারবে না, এবং রিটেনের তো ফিডব্যাক দিচ্ছে না। কারণ কি, রিটেনের ফিডব্যাকটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এইখানে তোমাকে এক্সামের পর তোমাকে বলা যে এই জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার, তোমার শর্ট প্যারাগ্রাফ কিভাবে লেখা উচিত, কিভাবে তুমি বেটার করতে পারো, তোমার ওয়ার্ড কিভাবে ভালো হইতে পারে, সেন্টেন্স কারেকশন কিভাবে হইতে পারে, সিম্পল সেন্টেন্সে তুমি কি লিখছো কিনা, কম্পাউন্ড সেন্টেন্সে সিম্পল থেকে কিভাবে আসতে পারো, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে। তো এইভাবে তোমাকে যদি একটু ডিরেকশন দেওয়া হয়, তোমার খাতা বারবার চেক করা হয়, তাহলে তুমি বেটার করবা। তো ওই জায়গাটা একটা গ্যাপ থাকবে আমার মনে হয়। তো ওই জায়গাটা তোমাকে ইমপ্রুভ করতে হবে, প্রশ্ন প্র্যাকটিস করতে হবে প্রচুর লেভেলে, যদিও সময় খুব কম পাবো, তারপরও একটা টাইম রাখতে হবে রিটেনের জন্য। কারণ 40 মার্কের পরিস্থিতি অবশ্যই তোমাকে ভালোভাবে দিতে হবে। অনেকেই তোমাকে বলবে যে এমসিকিউ ভালো করে নাও, রিটেন পরে দেখা যাবে, বা বিভিন্ন কোর্সে দেখা যাবে জাস্ট তোমাকে এমসিকিউ পড়াচ্ছে বেশি, রিটেন পড়াচ্ছেন না। তো ওই জায়গাটা তোমাকে নিজেই করতে হবে। এখন তুমি যদি চাও যে রিটেন কোর্স ভাইয়া, তো আমি একা একা কিভাবে করব, আপনারা কি কোনোভাবে কিছু করছেন কিনা? হ্যাঁ, আমরা রিটেন কোর্স নিয়ে কাজ করছি। আমরা কিভাবে রিটেন কোর্সটা সাজিয়েছি তোমাদের একটু যদি জানাই, তোমরা যদি আগ্রহ প্রকাশ করো যে ভাইয়া রিটেন কোর্স কেন আপনাদের কাছ থেকে নিব, কেন আপনারাই সেরা বলছেন বা আপনারা ভালো করে পড়াবেন, এই জিনিসটা কেন বলছেন? তো আমরা কয়েকটা বিষয় একটু কথা বলতে চাই। প্রথম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য কনসেপ্ট ক্লিয়ারের জন্য যে ক্লাসগুলো দরকার ওই ক্লাসগুলো দিব। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে আমরা নোট প্রোভাইড করব এবং প্রিপারেশনের যে বেসিক রুল বা যেগুলো আছে সেগুলো আমরা দিব। এরপরে হচ্ছে এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পরে প্রায় 50টা মতো এক্সাম নিব। এরপর আমরা ফিডব্যাক দিব, আবার এক্সাম নিব, ফিডব্যাক দিব, এক্সাম নিব, ফিডব্যাক দিব। অর্থাৎ এক একটা টপিকের উপরে 3 থেকে 4টা এক্সাম থাকবে কন্টিনিউয়াসলি। উইকলি 2টা করে টাস্ক থাকবে। তো ওইটা আপনাকে সলভ করতে হবে এবং ওটা আমরা ফিডব্যাক দিব পার্সন টু পার্সন। তারপর হচ্ছে মান্থলি একটা 1-to-1 সেশন থাকবে যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা বা কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার, মেন্টালি স্টেবল কিনা, বা হচ্ছে সাইকোলজিক্যাল পজিটিভনেস বা ওই জায়গাটা মেন্টাল থেরাপির যে ব্যবস্থাটা করার
এ আছে। এরপর আমরা ফাইনাল মডেল টেস্ট অর্থাৎ প্রায় 10টা মডেল টেস্ট নিব ফাইনালি। এর পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থাৎ এমসিকিউ এবং রিটেন এই দুইটাকে মিলাই আমরা 5টা ফাইনাল মডেল টেস্ট নেব। এবং এইটা ভাই একদম নামমাত্র টাকা, 499 টাকায় কোর্সটা। যারা অক্টোবরের 1 তারিখের মধ্যে আমাদের কোর্স এনরোল করবে তার জন্য 499 টাকা। তো এই কোর্সটা আমার মনে হয় আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করছেন। শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, তাদের জন্য এই কোর্সটা হেল্প হবে। অন্য বিশ্ববিদ্যালয়ে যদি চান নো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে এবং যারা অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, যাদের হচ্ছে প্ল্যান এ প্ল্যান বি আছে, তাদের জন্য এই কোর্স কোনোভাবেই লাভ হবে না, কারণ এখানে ডু অর ডাই সিস্টেমে যাইতে হবে। তো এই জন্য এই কোর্সটি আপনাদের জন্য হেল্প হতে পারে। আশা করছি আপনারা এই ফুল লেকচারটি মনোযোগ দিয়ে শুনছেন এবং আমি আশা করব যে রিটেন কোর্সে আপনারা তো অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন কোর্সিং বা কোর্সে ভর্তি হয়েছে, অর্থাৎ রিটেন কোর্স 499 টাকায় 4 মাসের কোর্সে আপনারা ভর্তি হয়ে আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। এবং আমাদের রিটেন এমসিকিউ সব নিয়ে ক্লাস আসবে, ফ্রি ক্লাস। সেখান থেকে আপনারা দেখে যদি মনে হয় যে না আমাদের সাথে ক্লাস করা যায়, সেহেতু আপনি আমাদের কোর্সটি অক্টোবরের 1 তারিখের আগেই এনরোল করবেন। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনি ইমেল করতে পারেন support@darsidemi.com এবং আমাদের ওয়েবসাইটে আপনি অন্যান্য টপিক নিয়েও আসলে দেখতে পারেন। ওইখানে আরো অন্যান্য কোর্স আছে। আমরা প্রায় 4টা কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কোর্সগুলো লঞ্চ করছি। আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।